জায়গায় এও দেখালাম যখন প্রাইম মিনিস্টার যখন বলে যে ঘরে ঘরে থালা বাজান, তখন যখন সবাই থালা বাজে তখন ওনার খুব উৎসাহ হয়। আর পশ্চিমবাংলার সিএমকে যখন কুরুচিকতা মন্তব্য করছে, এইটাও ভাবা উচিত যে যখন প্রাইম মিনিস্টারের কথা শুনে যদি কেউ থালা বাজাচ্ছে, তাহলে কোনো জায়গায় সিএমও সেই জায়গা, সিএম তো সবার হয়, যেমন প্রাইম মিনিস্টার সবার হয় তেমন সিএমও সবার হয়। তো সেই জায়গা অনুযায়ী কেন একটা সিএমকে কুরুচিকর কথা মন্তব্য বারবার উনি বলবেন। আগের দিনও এবিপি নিউজ একটা নিউজ করেছে যেটার মধ্যে পরিষ্কার শোনা যাচ্ছে দমকল মন্ত্রী উনি একটা স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। তো তার তো ভাবা উচিত যে জেনারেশনের বাচ্চারা সব বড় হচ্ছে, আমার ঘরের বাচ্চা বড় হচ্ছে, আমার ঘরের বাচ্চা যখন ওই নিউজটা দেখছে আর যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে, সেটা তো আমার মনে হয় না যে এটা কোনো সভ্য দলের আচার আচরণ। আজকে তো পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে, বিরোধী দল করছে, এটাকে কি চোখে দেখছেন? দেখেন, সবার নিজেরই দেখেন, আমরা যেটা করেছি আমরা আম জনতা, আমরা ওনাকে ব্ল্যাক কাট আউট দেখালাম, ওনাকে যে উনি যেসব জিনিসগুলো করছেন, দেখেন মুখটা সবার থেকে আগে, যার মুখ ভালো নয় সে কী করে ভালো হবে? এটা আমার শুভেন্দু অধিকারীকে দেখালো। যত সময় আসানসোল কোনো প্রোগ্রাম আসছে ওনাদের, আমরা খালি শুনতে পেয়েছি যে এখান থেকে বেরোজন আমার সবাই জমায়েত হয়েছে। আপনার নাম? অভিষেক রায়। না, আমি এটা আম না বলি। কোনো দল করেন? আমি কোনো দল করি না। যুবক মমতা ব্যানার্জি শুভেন্দুর কাটআউট নিয়ে দাঁড়িয়ে ছিল, কি বলবেন এই ব্যাপারটা? আমার কিন্তু বেশ অবাক লাগলো, ভালো লাগলো যে বিজেপির ছেলেরাই শুভেন্দুকে পতাকা দেখাচ্ছে, কালো পতাকা। তো এটা একটা বাংলার একটা নতুন ট্রেন্ড দেখছি যে যারা বিজেপি করে, বিগত লোকসভা নির্বাচনের আগে যারা বিজেপির হয়ে হাল্লা মাচিয়েছিল, যারা বিজেপি করে রাস্তায় নেমেছিল, তারাই এবার এখন দেখছি দিদির পতাকা বুকে, দিদির ছবি বুকে নিয়ে শুভেন্দু অধিকারীকে ব্ল্যাক ফ্ল্যাগ দেখাচ্ছে। ব্যাপারটা নিয়ে খোঁজ নিতে হবে। আরে ভাই, এটা তো আমার বেশ অবাক লাগলো। এরা তো 2024-এ চিঠি দিয়ে বিজেপিতে গেছে, বিজেপির হয়ে মিটিং করেছে, মিছিল করেছে, বিজেপির হয়ে চেঁচিয়েছে, চিৎকার করেছে। তারাই আজকে একটা অবাক জিনিস দেখলাম। এটা কিন্তু বিজেপির চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে যে যারা বিজেপি ছেলে তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বুকে নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে নিয়ে তারা শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখালো। এটা খবর নিতে হবে, ব্যাপারটা খুব কাজ চিন্তা, সেটা কিন্তু এটা দেখতে হবে।